নবীর মেয়ে রোকেয়া যখন মারা গেলেন ওসমান গনি তো এমন একটা অবস্থা, নবী বলেছেন আমার মেয়েটাকে নিয়ে মদিনায় চলে আসো, কিন্তু ওসমান গনি আবিসিনিয়ার মদিনার মাঝখানে রোকেয়াকে কবর দিয়া চলে গেলেন মদিনায়। কয়েকদিন পরে আল্লাহ নবী হিজরত করে মদিনায় আনসারীর বাড়ি থেকে ডাক দিলেন, ওসমান আমার মেয়ে রোকেয়াকে নিয়ে আমার কাছে আসো, অনেক দিন হলে আমি মেয়েটাকে দেখি না। ওসমান আমার কলিজার টুকরা রোকেয়াকে সঙ্গে করে নিয়ে আসো। এই কথা শুনে ওসমান গনি বড় ভয় পাইলেন। কি করবেন ওসমান গনি? কাঁদতে কাঁদতে নবীর কাছে গিয়ে নবীর কদমের কাছে বসে বললেন। নবী বলে, ওসমান আমার রোকেয়া কোথায়? বলে, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি নেবেন না, হুজুর আপনার কথা মতো আমি আপনার মেয়েকে নিয়ে আবিসিনিয়ায় গেছিলাম, কিন্তু আবিসিনিয়ার অবস্থা ভালো না, যার কারণে আপনার মেয়েটা অসুস্থ হয়ে গেল। আপনি যখন মদিনায় আসতে বললেন, রাস্তার মাঝখানে আপনার মেয়েটা মারা গেছে। হুজুর, ডক্টর ইউনূসের কাছে আমাদের দাবি, মহিলা 500 টাকা। তুমি হিন্দু হও, কাফের হও, খ্রিস্টান হও, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমাদের নবীকে শেষ নবী বিশ্বাস না করে তুমি মুসলমান দাবি করবা। কাদিয়ানী কখনো মুসলমান হতে পারে না, এরা হলো কাফের। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা, তবে নবী বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাও কানা ওমর, আল্লাহ ওমরকে নবী বানাই দিত। আচ্ছা, আমাদের নবী যেই কথা বলেছে, এই কথা কি নবী এমনি এমনি কইছে না আল্লাহ বলাইছে? তা আল্লাহ বলানোর পিছনে হিকমত আছে না নাই? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, হাসরের ময়দানে আমি নবীর এই কথার দাম রাখতে গিয়া আল্লাহ হযরত ওমরকে নবীদের কাতারে দাঁড় করায় দিবে। নবীদের কাতারে দাঁড় করানোর কথা শুনে আপনারা সুবহানাল্লাহ বলেন। হায় হায় রে, আপনারা বলেন তো, অন্য নবীরা আমাদের নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেনি? এখন করেনি? বর্তমানে ঈসা আলাইহিস সালাম কোথায় আছে? চতুর্থ আসমানে আছে। ঈসা বলতেছে, আল্লাহ মানুষ দুনিয়াতে যায় মরার জন্য, কিন্তু আমার যে মৃত্যু হলো না। আল্লাহ বলে, ঈসা শুধু আমি ছাড়া সবাইকেই মরতে হবে, তোমারও মৃত্যু হবে। ঈসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যু কি চতুর্থ আসমানে? বলে, না না, তোমার মৃত্যু হবে দুনিয়ায়। ঈসা বলে, আল্লাহ আবার কবে নবী করে দুনিয়াতে প্রেরণ করবেন? আল্লাহ বলে, নবী করে প্রেরণ করা হবে না, আগামীতে তোমাকে বিশ্ব নবীর উম্মত করে প্রেরণ করব। সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাম এক নিয়তে 4 রাকাত নামাজ পড়ে। আল্লাহ বলে, ঈসা বিশ্ব নবীর উম্মতের কথা শুনে 4 রাকাত নামাজ পড়লা, কারণ কি? আচ্ছা, এগুলো এখন ওয়াজ করে আর দিলে হবে না তো, আপনি ধরেছেন। আচ্ছা, এই যে বিশ্ব নবীর উম্মত হওয়ার কথা শুনে তুমি নামাজ পড়লা, ঈসা বলতেছে, আল্লাহ আমাকে নবী করে দুনিয়াতে পাঠাইছিলেন, আমি তেমন খুশি হতে পারি নাই, কিন্তু বিশ্ব নবীর উম্মত করে যে পাঠাবেন এই খুশিতে 4 রাকাত নামাজ আদায় করলাম। কারণ নবী হওয়ার চাইতে বিশ্ব নবীর উম্মত হওয়ার ভাগ্য অত্যন্ত ভালো। তাও সুবহানাল্লাহ কয় না রে। তো যেই কাতারের প্রথম নবী দাউদ আলাইহিস সালাম, ওই কাতারের 2 নম্বরে হযরত উমর, 3 নম্বরে ডাকবে সুলাইমান। নবীদের মধ্যে সবচাইতে চালাক নবী হলো 2 জন। আপনারা খেয়াল করবেন, চালাক নবী কয়জন? আর সমস্ত নবীরা হলো বুদ্ধিমান। সমস্ত নবীরা হলো বুদ্ধিমান, আর চালাক নবী কয়টা? একটা নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ, আর একটা নবীর নাম হলো সুলাইমান। আপনারা বলেন তো, চালাক আর বুদ্ধিমানের তফাৎ কি? বুদ্ধিমানের ব্যাখ্যা হলো আল্লাহ যা কইছে তাই মানছে, আর চালাকের ব্যাখ্যা হলো আল্লাহ যা কইছে সাথে সাথে মানে নাই, প্রশ্ন করছে মানলে লাভ কি, না মানলে ক্ষতি কি, এটা জানবার চাই। যেমন একটা দৃষ্টান্তে বলা হয়েছে, আদম আলাইহিস সালামকে আল্লাহ প্রথম মানুষ না করে যদি মুসা আলাইহিস সালামকে করতো, যখন আল্লাহ বলতেছেন ওই গাছের কাছে যাইও না, তখন মুসা বলবে, আল্লাহ যে গাছের কাছে যাওয়াই চলবে না সে গাছ রাখো না, সে গাছ জান্নাত থুবাকে, ভালো জায়গা খারাপ গাছ। মাইকের সাউন্ডকে অপারেটর বোঝে না নাকি যে চো চো করতেছে, আর কান কিছুই বোঝে না, এই নতুন গাছ গাচ্ছে নাকি?
হযরত ওমর চোখের পানি নিয়ে মনে মনে চিন্তা করবে, এই জুব্বা বুঝে আমি পাই, এই জুব্বাটা মনে হয় রাসূল আমাকেই পরায় দিবে, কারণ নবীর পরে নবী হওয়ার যোগ্যতা আমার মধ্যে আছে। সুবহানাল্লাহ খান। ওমর ফারুকের বাম পাশে একজন মাথা নিচু করে ফুফায় ফুফায় কাঁদতেছে, এত দামি জুব্বা, এত দামি জুব্বা মনে হয় নবী আমাকেই পরায় দিবে, কারণ আমি হলাম আল্লাহর নবীর ডবল জামাই। আপনারা বলেন তো, আল্লাহর নবীর ডবল জামাই ওই সাহাবীর নাম কি? জোরে বলেন। নবীর দুইটা মেয়েকে বিয়ে করছে, একসাথে না। একজন মারা গেলে প্রথম বিয়ে করেছিল রোকেয়াকে। রাসূল ওসমানকে ডাকতে বলে, ওসমান, মক্কার পরিবেশ খুব একটা ভালো না, তুমি আমার মেয়ে রোকেয়াকে নিয়ে আবিসিনিয়া হিজরত করো। নবীর কথা মতো ওসমান গনি নবীর মেয়ে রোকেয়াকে সাথে করে নিয়ে আবিসিনিয়ায় গেলেন। নবী কিন্তু তখন মক্কাতে আছেন। আবিসিনিয়া যাওয়ার পরে রোকেয়ার শরীর একটু অসুস্থ হলো। তখন ওসমান গনি নবীর নির্দেশে মদিনার দিকে হিজরত করলেন। রাসূল বলেন, আমিও মদিনায় যাচ্ছি, তুমিও মেয়েটাকে নিয়েও মদিনায় চলে আসো। তো আবিসিনিয়া থেকে মদিনার মাঝখানে রাস্তায় রোকেয়া অসুস্থ হয়ে মারা গেলেন। নবীর মেয়ে রোকেয়া যখন মারা গেলেন, ওসমান গনি তো এমন একটা অবস্থা, নবী বলেছেন আমার মেয়েটাকে নিয়ে মদিনায় চলে আসো, কিন্তু ওসমান গনি আবিসিনিয়ার মদিনার মাঝখানে রোকেয়াকে কবর দিয়া চলে গেলেন মদিনায়। কয়েকদিন পরে আল্লাহ নবী হিজরত করে মদিনায় আনসারীর বাড়ি থেকে ডাক দিলেন, ওসমান, আমার মেয়ে রোকেয়াকে নিয়ে আমার কাছে আসো, অনেক দিন হলে আমি মেয়েটাকে দেখি না। ওসমান, আমার কলিজার টুকরা রোকেয়াকে সঙ্গে করে নিয়ে আসো। এই কথা শুনে ওসমান গনি বড় ভয় পাইলেন। কি করবেন ওসমান গনি? কাঁদতে কাঁদতে নবীর কাছে গিয়ে নবীর কদমের কাছে বসে বললেন। নবী বলে, ওসমান, আমার রোকেয়া কোথায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি নেবেন না। হুজুর, আপনার কথা মতো আমি আপনার মেয়েকে নিয়ে আবিসিনিয়ায় গেছিলাম, কিন্তু আবিসিনিয়ার অবস্থা ভালো না, যার কারণে আপনার মেয়েটা অসুস্থ হয়ে গেল। আপনি যখন মদিনায় আসতে বললেন, রাস্তার মাঝখানে আপনার মেয়েটা মারা গেছে। হুজুর, আল্লাহর রাস্তা আমাকে মাফ করে দেন। রাসূল বলে, ওসমান, আমার মেয়েটা মারা গেছে বলে তুমি এমন কাঁদতেছো, না অন্য কোনো নিয়ত তোমার মধ্যে আছে? ওসমান বলে, নবী গো, এতদিন আপনার মেয়ে আমার ঘরে ছিল, আপনি আমাকে জামাইয়ের মতন দয়া করেছেন, স্নেহ করেছেন, কিন্তু আপনার মেয়েটা মারা গেল, এখন তো আর আপনার জামাই থাকতে পারলাম না। রাসূল বলে, ওসমান, কোনো চিন্তা করো না, আমার আর একটা মেয়ে আছে, কুলসুমা, আমি সেই কুলসুমাকে তোমার সঙ্গে বিয়া দিলাম। এই জন্য ওসমান গনির একটা ডিগ্রি হলো জিন্নুরাইন, দুইটা নূরের অধিকারী, মানে নবীর দুইটা মেয়েকে বিয়ে করেছেন। ওসমান গনির আর একটা ডিগ্রি হলো জ্ঞানী। একদিন আল্লাহ নবী বলেন, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দান করেছে, তুমি কি হিসাব জানো? ওসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে একটা উট দেখতেছেন, এই উটের উপরে যত চাবি, এই চাবিগুলো প্রত্যেকটা গুদামের তালা খোলার চাবি। আমার এত সম্পদ আল্লাহ দিছে, গুদাম রাইখা সেই গুদামের চাবিগুলো একটা উটের উপরে নিয়ে আমি আসি, মাঝে মধ্যে উটটা আমার ক্লান্ত হয়ে যায়। এখন চিন্তা করেন, গুদামের তালা খুলতে চাবি বহনকারী উট যদি দুর্বল হয়ে যায়, তাহলে কত? আল্লাহ রাসূল, ওসমান, আল্লাহ যদি চায় যে যত সম্পদ আল্লাহ তোমাকে দিছে ফেরত দেওয়া লাগবে, তুমি কি করবা? ওসমান গনি উটটা নিয়ে নবীর হাতে দিয়ে বলেন, হুজুর, খালি এই গুদাম না, গুদামের চাবি না, এই উটটাকে দিয়ে দিলাম, কারণ চাহিবা মাত্র ওহার বাহককে দিতে বাধ্য থাকা লাগবে, কারণ সম্পদের মালিক তো আমি না, সম্পদের মালিক হচ্ছে আল্লাহ। আর আল্লাহ যদি চায় আমি এক সেকেন্ড দেরি করবো না, সব আল্লাহ দিয়ে দিলাম। নবী আসমানের দিকে তাকায়, আল্লাহ কয়, আমার দিকে তাকান লাগবে না, আমার জ্ঞানী ডিগ্রি আমি ওসমানকে দিয়ে দিলাম। কি মনে করতেছেন ভাই? পকেটের টাকা থুয়ে 500 টাকার লোড, 200 টাকার লোড, 100 টাকার লোড
20 টাকার লোড। যখন ব্যাগ গেছে আপনি কোন টাকা দিয়েছেন? ব্যাগ যাওয়ার সাথে সাথে আপনার মন বলতেছে 560 কর, 260 কর, 160 কর, 20 টাকা মার। আল্লাহ এই কোরআনে বলেছে, এই কোরআন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমার সবচেয়ে মহব্বতের জিনিসটা আমাকে দাও, আমি আমার মহব্বতের জান্নাত তোমাদেরকে দিয়ে দেব। যদি 20 টাকা, 100 টাকা, 200 টাকা ফেলে দিয়ে 500 টাকা ব্যাগের মধ্যে দিতেন, আল্লাহকে আজকের দানি তোর জান্নাত হয়ে গেল। আজকের পরীক্ষায় তুই গোল্ডেনে প্লাস। আর যখন 560 করে, 260 করে, 160 করে 10 টাকা মারছেন, আজকের পরীক্ষাতে আপনি ফেল। আল্লাহ কয় তোর টাকা আমার দরকার নেই, তোর টাকা আমার দরকার নেই, আমার টাকা তোর দরকার। ধরে তোর কথা কর না কে? কুফুয়ান সূরা ইখলাসের মধ্যে আপনার বলেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। টাকা পকেটে দিয়ে মজাগিরি মারতেছে, যাওয়ার সময় উষ্টা খায় হাসপাতাল যাওয়া লাগবে, তখন আল্লাহ তখন আল্লাহ আল্লাহ করিস। তো ব্যাগের মধ্যে যে টাকা আপনারা দিচ্ছেন খালি 10 টাকা লোড, ব্যাগ কুটি গেল। আচ্ছা আচ্ছা, যাই হোক, যা দিয়েছেন দিয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহর ঘর মসজিদ দিকে সবাই মহব্বত রাখবে ইনশাআল্লাহ। ওসমান গনি মনে মনে বলতেছে, এই জব্বার রাসূল আমাকেই পরায় দিবে, কারণ আমি হলাম আল্লাহর নবীর ডবল জামাই। ওসমান গনির পাশে একজন মাথা নিচু করে মুচকি মুচকি হাসতেছে, এই জুব্বাটা নবী আমাকেই পরায় দিবে। এই সাহাবীর নাম হলো হযরত আলী। জোরে বলেন নাম কি? আরো জোরে কন। হযরত আলী মনে মনে মুচকি মুচকি হাসতেছে, আবু বকর রাদিয়াল্লাহু কিন্তু কাঁদতেছে, ওমর ফারুক কাঁদতেছে, ওসমান গনি কাঁদতেছে, আর হযরত আলী মুচকি মুচকি হাসতেছে। এই জুব্বাটা নবী আমাকেই পরায় দেবে। কেরে আলী, তোমাকে এমন সাহস কে দিল? যেই কারণে তুমি জুব্বা পাবা, এটা তোমাকে কে বলল? আল্লাহ রাসূল বলেছেন, বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত যত নবী দুনিয়া যাইছে, কোন নবীকে আল্লাহ যে ডিগ্রি দেয়নি, আমার আল্লাহ সেই ডিগ্রি হযরত আলীকে দিয়েছে। সুবহানাল্লাহ কর না কেন? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে দুনিয়ায়, সমস্ত মুসলমান নবী রাসূল সাহাবীকে আল্লাহ যে ডিগ্রি দেয়নি, সেই ডিগ্রি আল্লাহ হযরত আলীকে দান করেছে। আপনার বলেন তো সেই ডিগ্রির নাম কি? সেই ডিগ্রির নাম হলো কাররামাল্লাহ। সবাই বলেন কাররামাল্লাহ ওয়াজহাহু। আল্লাহ তাআলা হযরত আলীর চেহারাকে সবার চাইতে সম্মানিত করেছে। জোরে কান সুবহানাল্লাহ। আচ্ছা আপনার বলেন তো কারণ কি? এর মধ্যে কারণ আছে না নাই? অবশ্যই কারণ আছে। হযরত আলীকে আল্লাহ এত সম্মান দেওয়ার কারণ হলো, তিহমা প্রান্তরে নবী যখন সাহাবীদের নিয়ে আলোচনা করতেছিলেন, এমন সময় নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সাহাবীর বলে, ইয়া রাসূলুল্লাহ এমন করে আপনি কাঁদতেছেন? আল্লাহ রাসূল বলে, সাহাবীরা তোমরা জানো না, মক্কার সবচাইতে বড় বীর আমি নবীকে হত্যা করার জন্য কাবা ঘর ছুঁয়ে শপথ করছি, যতক্ষণ আমাকে হত্যা না করবে দুনিয়ার পানিও পান করবে না, দুনিয়ার কোনো খাদ্য খাবে না। সেই বীরটা প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়, আর 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধে যায়। ওই বীরের নাম হলো আমর। সেই বীর আমি নবীকে হত্যা করার জন্য আসতেছে, এই জন্য আমার চোখটা দর দর করে পানি পড়তেছে। ওসমান গনি বলে, রাসূলুল্লাহ আপনি দোয়া করেন, আপনি দোয়া করেন ওই বীর আপনার পর্যন্ত আসার আগে যেন হাত পা বসে যায়। আল্লাহ নবী হাত তুলে দোয়া করবেন। এমন সময় পিছন দিক থেকে হযরত আলী দাঁড়ায় বলে, রাসূল গো, দোয়া লাগবে না, আমি আলী ওই বীরের সামনে দাঁড়াবার চাই। লিল্লাহি তাকবীর। রাসূল বলতেছে,
তখন হজরত আলীর বয়স মাত্র 13 বছর। যেরকম কয় বছর? কে রে পাগলা, আমি যে বীরের বয়ান দিলাম তুই শুনছিস? সেই বীর প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায় রে পাগলা। 3.5 মণ তরবারি নিয়ে যুদ্ধ করে রে, সে আমার মারার জন্য আসতেছে আর তুই তার সামনে দাঁড়াবি, তোর কি আছে? আলী বলতেছে আল্লাহর ঈমান আমার ভিতরে, নবীর মহব্বত আমার কলিজায়, এই দুইটা পাওয়ার যদি আমার সঙ্গে থাকে দুনিয়ার কোনো পাওয়ার আমার সামনে টিকতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহর ঈমান আর নবীর মহব্বত। আল্লাহ রাসূল বললেন ওসমান, ওসমান তোমার বাড়িতে কিছু তরবারি আছে? ওসমান বলে হুজুর আমি মওলানা মানুষ, হুজুর মানুষ, তরবারি কি করবো, তবে উট জব করার একটা ছুরি আছে। রাসূল বলেন যাও দৌড়ে দাও। উট জব করার ওই ছুরি টানা দিল মাত্র 27 ইঞ্চি। ধরে কোন কয় ইঞ্চি? 27 ইঞ্চি। আল্লাহ রাসূল আলীকে দিয়ে বলেন যাও ওই 3.5 তরবারি নিয়ে আমাকে মারার জন্য আসতেছে, তুমি 27 ইঞ্চি নিয়ে যাও। তার মানে বোঝা গেল তরবারির বিনিময়ে তসবি হবে না, পাগড়ি হবে না, তরবারির বিনিময়ে তরবারি লাগবে। মাপে খাটো হলে কোনো সমস্যা নাই। ওর কাছে অ্যাটম বোম থাকবে আর আমাদের কাছে পাথর থাকবে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু হাততে একটা থাকাই লাগবে, কারণ 4-5টা কুত্তা আমাকে ধরছে রাত্রেবেলা, এমনভাবে খাও খাও করে ধরছে। আমি দোয়া পড়তেছি, কুত্তা লড়ে না। আয়াতুল কুরসি কুত্তার খাও খাই তার গোটাল মুখস্থ হয় না, মানে কুত্তার খাও খাই ভয়ে আমি আয়াতুল কুরসি ভুলে গেছি। দেখেন বিপদত পড়লে মানুষ কিন্তু দোয়া ধরতে ভুলে যায়। তারপরে একটা আয়াত আছে ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা। এই আয়াতটা যখন পড়ছি সাথে সাথে এক কুত্তা আমার পাঞ্জাবি এইভাবে খামসা মারল। তখন আমি কইলাম কে দোয়া দরুদ দেওয়া হলো না, আয়াত দেওয়া হলো না, কি করা লাগবে? তখন আমার ইমাম বলতে হুজুর আপনার হাতে খালি একটা লাঠি থাকলে এলা দোয়া দরুদ লাগে। এক কুত্তার পাশাত বাড়ি মারলে বাকি 4টা কুত্তা এমনি দৌড় মারবে। বাবা সবসময় দোয়া দরুদ কাম হয় না রে, মাঝে মধ্যে লাঠি লাগে। তোর এখন কথা ঠিক কি না? এখন ভারত যে হারে ষড়যন্ত্র তৈরি করতেছে, আমাদের দোয়া দরুদের দিন শেষ, এখন লাঠি নেওয়ার বাংলাদেশ। তোর এখন কথা বল না কেন? মনে করতেছেন এইভাবেই থাকবে? যখন মুরব্বীরা আমরা পারি নাই, বহু দোয়া করছি, বহু দোয়া। এই সাইদি হুজুরের জন্য দোয়া করতে করতে আমার চোখের ঘাও হয়ে গেছে, কাম হয়নি। কিন্তু আমাদের বাংলাদেশের তরুণ ছাত্র জনতা এমন ভাবে নিজের জীবন দেওয়া শুরু করলো, বাতিলের বিরুদ্ধে বুক পাতা দিল। তখন আল্লাহ বলল আর থাকবার পারবো না, আমি ধরি না, এবার ধর্ম আর ছাড়বো না। জোরে কোন কথা ঠিক কথা বলে? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনেন। 27 ইঞ্চি তরবারি নিয়ে হযরত আলী এক দৌড়, পিছন দিক থেকে নবী ডাকতে বলে আলী তোমাকে যাবার বলছি কিন্তু দৌড়াও কেন? আলী বলতে তো হুজুর ওই কাফের শয়তান আপনার পবিত্র চেহারা দেখার আগে আমি তাকে জাহান্নামে পাঠাবার চাই। দেখছেন কি বিশ্বাস? দেখছেন যে আমর কাফের আপনার পবিত্র চেহারা দেখার আগে আমি আলী ওকে জাহান্নামে পাঠাবার চাই। এক দৌড়ে গেলেন, মুআবিয়া আমরের সামনে হযরত আলী দাঁড়াইছেন একটা চাকু লিয়া। ধরে কোন কি নিয়ে? আর কান্দের উপর আছে 3.5 বছরের তরবারি। তুই কে রে? তোর নাম কি? তোর নাম কি? তোর কি বাপ মা নাই? এত বড় বীরের সামনে চাকু নিয়ে তুই কেন দাঁড়াইলি? সঙ্গে সঙ্গে হযরত আলী আল্লাহর কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন। সে আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। জোরে বলেন নাম কি? আয়াতুল কুরসি পড়ে ওই 27 ইঞ্চি ছুরির মুখে একটা ফুঁ দিলেন, ফুঁ দিয়ে আমরের সামনে একটা দাগ দিলেন। ওই চাকুর আগা দিয়ে একটা দাগ দিয়ে বললেন এ কাফেরের পাটা, তুই কত বাপের বেটা, আল্লাহ নবী তো হত্যা করার দূরের কথা, এই দাগটা ড্যাঙ্গা এখানে এক ধাপ সামনে যা, এক ধাপ। সঙ্গে সঙ্গে আমরের, কারণ আলী শুধু আলী না, আলী হচ্ছে আলী ও হায়দার। জোরে কার কথা ঠিক কিনা? যা যা। সঙ্গে সঙ্গে আমরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে।
হযরত আলী বলতেছে, তুই কত বড় বাপের বেটা, নবীকে হত্যা করা তো দূরের কথা, এই দাগটা ডেঙ্গা খেলে এক ধাপ সামনে যা। সমস্ত কাফেররা পেছন দিক থেকে বলতেছে, মারেন মারেন মারেন, এই ছোট্ট একটা বাচ্চা আপনাকে কি কইল, আপনি কেন ব্রেক করলেন, দাঁড়াইলেন, মারেন। সঙ্গে সঙ্গে আমার 3.5 মজুরের তরবারি হযরত আলীকে মারার জন্য যখন ঘাট থেকে নামাইছে, ইয়ানজুরু বিনুরিল্লাহ, হযরত আলী তাকায় দেখে ওইটা তরবারি না, ওইটা আল্লাহ কাঠের তক্তা বানায়া দিছে। ইব্রাহিম নবীর জন্য নমরুদের আগুনের চুলা যদি আল্লাহ শান্তির বাগান বানাবার পারে, মুসা নবীর জন্য আল্লাহ যদি সাগরকে রাস্তা বানাবার পারে, হযরত আলীর জন্য তরবারিকে আল্লাহ যদি কাঠের তক্তা বানাবার পারে, ভারতের অ্যাটম বোমাকে বাংলার মুসলমানের জন্য আল্লাহ মিষ্টি বাঙ্গি তরমুজ বানাবার পারে। ওরা প্লেন থেকে বোম মারবি আর আপনাকে এলাকাত পড়ে তরমুজ হয়ে যাবে, মাটির একটা নাই। ওরা তখন দূরবীন যন্ত্র দিয়ে দেখবি কেড়ে আমরা যে বোম মান্য 5 বিবি, এই বোমের খবর কি? ওরা তাকে দেখবি যে ছোটো ছোটো বাচ্চারা চাকু দিয়ে বোম কেটে খাচ্ছে। তরমুজ যে আল্লাহ বানিয়ে দিছে, মানে আগুনের চুলাতে শান্তির বাগান বানিয়ে দিছে আমাদের জাতির পিতার জন্য, এখন কথা ঠিক কি না? তরমুজ বানিয়ে দিছে, কাটে কাটে খাচ্ছে। হায় হায় হায়, আমাদের বউ ওরা কাটে খায়, এরা কি রে? তখন এরা গেলে তো বলবে যে নারায় তকবীর কবি, ওরা ভগবানের দল কাছে এসে কই, ভাই আমরা তোরকে দলত যাওয়ার চাই। আজ 3 দিন হলে একটা মেয়ে খালি গড়াগড়ি করতেছে, ভগবান ভগবান কয়, বাচ্চা হয় না। বাপ মা চিন্তা করলো বাচ্চা যখন হচ্ছে না তাহলে সিজার করা লাগবে। গুজরাটে তখন মুসলমানের মিছিল চলতেছে, গুজরাটের মশাই মুদি এই গুজরাটের অসংখ্য মুসলমানকে হত্যা করছে। তো মুসলমানের মিছিল চলতেছে, ওর মধ্যে দিয়ে অ্যাম্বুলেন্স আসতেছে, বুঝতেছেন? ওই হিন্দুর মেয়েটা খালি গড়াগড়ি করতেছে, বাচ্চা হচ্ছে না। যে ইতিমধ্যে মুসলমানের একজন কাছে নারায়ে তাকবীর, সমস্ত মুসলমানকে আল্লাহু আকবার, যে আল্লাহু আকবার কইছে, ওই মেয়েটা অ্যাম্বুলেন্সের মধ্যে ইঙ্গার কাঁপে উঠছে, তকবীর ধ্বনি শুনে কাঁপে উঠছে, আর সেল্লত করা বাচ্চা বার হয়ে গেছে। বাপ মা কয় 3 দিন হলে ভগবান ভগবান করতেছি, বাচ্চা হয় না। আর মুসলমানের আল্লাহু আকবার ধ্বনিতেই বাচ্চা হলো। ঘুরে আলিয়া বাড়ির গেছে, 3 মাস পরে সাংবাদিক সম্মেলনে বলতেছে ভগবানের পাওয়ার নাই, ভগবানের পাওয়ার নাই, আমরা আল্লাহর দলে ভর্তি হওয়ার চাই। আল্লাহ আকবার তাকবীর দিয়ে যদি বাচ্চা পেটের বার হয়, সেই দল বাদ দেব। আমার এলাকার যত হিন্দু সব আমার কাছে এসে কয়, হুজুর আমরা এখন আপনাকে দল কর্ম। এই গেলাম কে ভাই? না, বহু দল করে দেখছি, কোনো দলও শান্তি নাই, আপনারা যেই দলে ডাক দিচ্ছেন আমরা সেই দলে ভর্তি হওয়ার চাই। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। একটু মনোযোগ দিয়ে শুনেন, সেই মাত্র কাঠের তক্তা, সঙ্গে সঙ্গে হযরত আলী তরবারি যদি তক্তা দেখে, বলেন তো তার ভিতরে কোনো ভয় থাকে? তক্তার উপরে লাফ দেয় উঠে, বিসমিল্লাহ বলে 27 ইঞ্চি, আমরের ঘাড়ও 27, তরবারিও 27, এখানে খাফে খাপ মমতাজের বাপ, মানে ঘাড়ও 27, তরবারি 27, খালি লাগ আছে এরকম, ঘাড়ের সঙ্গে কেমন লাগ আছে, আর 2 ফাঁক হয়ে গেছে, একদিকে দেহ একদিকে কাল্লা। আল্লাহ নবী দৌড়ে এসে আলী, আলী রে, আসাদুল্লাহিল গালিব, আজ থেকে তোর ডিগ্রি হলো আল্লাহর সিংহ। আলী জোরহাত করে বলে, রাসূলুল্লাহ, আল্লাহর শপথ করে বলতেছে, হুজুর আমি মারিনি, আমি মারিনি হুজুর, খালি ঠেকাছি। আচ্ছা হুজুর আমি খালি ঠেকাতি, 2 ভাগ কেমনে হলো? রাসূল কয়, মুসলমানকে মারা লাগবে না তো, মুসলমান খালি ঠেকাবি, কাম করবি কে? কথা কন না করে ভাই, কাম করবি কে? আমরা কাম করবো? মুসলমানের কাম হলো ঠেকান। ইমানের বলে বলিয়ান হয়ে মুসলমান রাস্তাত বাড়াবি, আল্লাহ আকবার তাকবীর দিবি, মাল ফেলে দেওয়ার দৌড় মারবি। জোরে কোন কথা, কথা কন না কেন? কথা বলা লাগবে তো। হযরত আলী চোখের পানি না মুচকে মুচকে হাসের বলে, এই জুব্বাটা নবী আমাকেই পরাই দিবে। আল্লাহ রাসূল বলেছেন, ভাগ্য গুণে আলী এমন একটা বউ পাইছে
যে বউটাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী বানায়া দিছে। ও মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, আল্লাহর নবী একদিন ঘরের মধ্যে ঢুকে ফাতেমার হাতটা হাতের মধ্যে নিলেন, এভাবে হাতটা হাতের মধ্যে নিয়ে হাতে একটা চুমা খাইলেন। বাবা মেয়ের হাতে চুমা খাইলেন। ফাতেমা বললেন, বাবা এইভাবে আমার হাতে চুমা দেওয়ার কারণ কি? আল্লাহ রাসূল বলেন, ফাতেমা তোমার কি কখনো মনে হয় যে তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? এইটা কি তোমার কখনো মনে হয়? ফাতেমা বলে, বাবা আমার সব সময় মনে হয় আমার বাবা হলো বিশ্ব নবী, নবীদের নবী। আমার বাবার মেয়ে হওয়ার কারণে আল্লাহ আমাকে জান্নাত দেবে। রাসূল ছোট বাচ্চার মতো কান্না শুরু করলেন। ফাতেমা নিজের হাতে নবীর চোখের পানি মুছে দিয়ে বলে, বাবা বাবা আমি কি কোনো কষ্টের কথা বলেছি? বাবা আপনি কেন এমন করে কাঁদেন? রাসূল বলে, ফাতেমা রে, নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোকে জান্নাত দিবে না মা, আল্লাহ তোকে জান্নাত দিবে না। জান্নাতে যদি যাবার চা